জয় মা বাবা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ, আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 জুন মাস কেমন যেতে চলেছে বৃষ রাশি জাতক বা জাতিকাকে সেই নিয়ে। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নকুষ্ঠির গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যার ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি খারাপ বা দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এটি কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়, এই বিষয়টি মাথায় রেখে দেখবেন এবং এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক ও সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিশ্বরাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাস অত্যন্ত ভালো যেতে চলেছে। যারা প্রচেষ্টার প্রয়াস করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সফলতা পাবেন, আপনাদের দক্ষতা বাড়বে, বুদ্ধি ভালো অ্যাপ্লাই করতে পারবেন এবং মাঝ মাসের পর থেকে অর্থাৎ মাঝের মাস থেকে 13-14 তারিখের পর থেকে সময়টা আরও ভালো। বুধের প্রভাবে, মঙ্গলের, সূর্যের প্রভাবে আপনাদের ট্যালেন্ট, আপনি নিজেদের দক্ষতাকে মেলে ধরার সুযোগ পাবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনে নেওয়ার ক্ষেত্রে খুব ভালো আপনারা ফলাফল পেতে চলেছেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। তবে মাসের শেষের সপ্তাহ অর্থাৎ শেষের যে সপ্তাহটা, বিশেষ করে শেষের 4-5 দিন একটু অলসতা ভাব আসতে পারে। তাছাড়া পুরো মাসটা আপনাদের যারা প্রচেষ্টা প্রয়াস করছেন দুর্দান্ত যেতে চলেছে। এবং এই যে 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়, এই 5 নম্বর হাউস থেকেও কিন্তু লাভ রিলেশন সম্পর্ক বিচার করা হয়। প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো যেতে চলেছে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন। মাঝে মাঝে মাঝ মাসের পর অর্থাৎ 13-14 পর একটু ইগোর সমস্যা হতে পারে। তাছাড়া রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, একে অপরকে বোঝার চেষ্টা করবেন আপনারা এবং কোথাও ঘুরতে যেতে পারেন। তবে মাঝ মাসের সময় একটু ইগো সমস্যা হতে পারে, তাছাড়া আপনাদেরও ভালো যেতে চলেছে। তো বন্ধুরা, এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, স্বামী স্ত্রী, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু টুকটাক কলহ হবেই বা অশান্তি হবে মঙ্গলের প্রভাবে। এবং আপনাদের যারা পার্টনার রয়েছে বা আপনাদের নিজেদেরও শারীরিক টুকটাক সমস্যা হবে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। বিবাহিত জীবনে একটু কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, মাঝের মাস থেকে একটু ইগো সমস্যা, এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে 7 নম্বর হাউস বা সেই রিলেটেড গ্রহের স্থিতি ভালো, দশা ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে। পরিবার নিয়ে বলবো, পরিবারের ছোট বড় সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। পরিবারের আপনাদের মোটের ওপর ভালো যাবে এই মাসটা এবং আপনাদের যারা সন্তান রয়েছে তাদের কেয়ার করুন, তাহলে তারা কিছু ভালো অবশ্যই করতে পারবে। পরিবারে আপনারা কোথাও ছোটোখাটো ঘোরাঘুরি করতে যেতে পারেন এবং আনন্দ হুল্লোড় করতে পারেন, কেনাকাটি করতে পারেন। বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। শুরুতেই বললাম যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য কেরিয়ারের বিষয়টাও এই মাসে মোটামুটি ভালো যেতে চলেছে। সরকারি পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য সময়টা ভালো, সফলতা পাবেন। ব্যবসায়ীদের জন্য বলবো কোনো কিছু কেনার জন্য সম্পত্তি, বাড়ি, জমি বা আপনাদের ব্যবসার প্রচার প্রসার, নতুন কোনো ডিল করা, পার্টনারশিপের নতুন ব্যবসা করার জন্য অত্যন্ত ভালো সময়। পুরো মাসটাই শুভ। তবে শেষের সপ্তাহের দিক থেকে না করার পরামর্শ দেবো বা শেষের যে মাসের 4-5 দিন সেই সময়টা না করার পরামর্শ দেবো। আর্থিক অবস্থা ভালো হবে, ইনকাম বাড়তে পারে বা ইনকাম সোর্স বাড়তে পারে এবং আপনাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে, মেশিনারি হোক বা জমি, প্রোমোটারি ব্যবসা বা ইন্টারনেট, মিডিয়া, ফ্যাশন ডিজাইনিং, যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে ভালো। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও ইনকাম সোর্স বাড়বে, মান্থলি ইনকাম বাড়বে। প্রমোশন, পদোন্নতি হতে পারে। তবে পদোন্নতি যাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু হওয়ার হলে তৃতীয় সপ্তাহের মধ্যেই হবে, অর্থাৎ মাসের যে শেষ 7 দিন বা 4-5 দিন সেই সময়টা আপনাদের বাধা হতে পারে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, শনির প্রভাবে হতে পারে। তাছাড়া বুধের প্রভাবে, মঙ্গলের প্রভাবে, সূর্যের প্রভাবে এবং মাঝ মাস থেকে বুধ, শুক্র, সূর্যের প্রভাবে আপনাদের কনফিডেন্স বাড়বে, বুদ্ধি ভালো অ্যাপ্লাই করতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে, কর্মদক্ষতা বাড়বে এবং আপনাদের ওভার কনফিডেন্ট হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। ক্রোধ এবং বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ আপনাদের একটু রাগজেদও বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে মাঝের মাস থেকে। তাই যারা সিনিয়র রয়েছে বা বস ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে কিন্তু বোঝাপড়া উন্নত করুন, ভালোভাবে কথাবার্তা বলবেন, ব্যবহার ভালো রাখবেন, ক্রোধ নিয়ন্ত্রণ করে, মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ করে এগিয়ে চলুন। তা না হলে কিন্তু আপনার সঙ্গে ছোটোখাটো অফিস পলিটিক্স হতে পারে, আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো, ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রেই ভালো থাকবে। রোজগারের জন্য এই জুন মাস অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। এই জুন মাস আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং বাকি সকলদের জন্য বলবো আপনাদের হাড়ের সমস্যা হতে পারে, তারপরে মেরুদণ্ডের কোনো সমস্যা হতে পারে, ব্যথার সমস্যা হতে পারে, হাড়ে ব্যথা বা
ইনফেকশন হতে পারে, চোখে ইনফেকশন হতে পারে, এছাড়াও নার্ভের সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের রাশিটি অত্যন্ত প্রিয় রাশি ভগবান শ্রীকৃষ্ণের, এবং স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাবেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এটি 108 বার জপ করতে পারেন। চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতনও জপ করতে পারেন। এবং পাড়ায়, গলিতে বা রাস্তায় কোনো কুকুরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।